পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদের চলতি শিক্ষাবর্ষের আমার প্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীবৃন্দ, তোমাদের সবার জীবনে সাফল্য এবং উন্নতি কামনা করে আজ আগামী 2025 উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষার সাফল্যের লক্ষ্যে ইতিহাস বিষয়ের উপর ভিডিও উপস্থাপন করতে চলেছি। আমি আশা করব এই ভিডিওটি তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও তাহলে তোমরা আগামী ফাইনাল পরীক্ষায় 100% সফলতা পাবে এবং প্রতিটি বিষয়ে তোমরা 90% নম্বর পাবে, এটা আমার বিশ্বাস। সেই সঙ্গে আরেকটি বিষয় তোমাদের অবগতির জন্য জানিয়ে রাখি, উচ্চ মাধ্যমিক আর্টস বিষয়ের সমস্ত বিষয়ের উপরে সংক্ষিপ্ত আকারে নোটস তথা সাজেশন প্রস্তুত করা হয়েছে। স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি তোমরা দেখতে পাচ্ছ এই নাম্বারে যোগাযোগ করে নোটসগুলি তোমরা কালেক্ট করে উচ্চ মাধ্যমিক ফাইনালের জন্য তোমরা প্রস্তুতি নিতেই পারো। তাহলে চলো দেখে নাও এবারে যে প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলো ধারাবাহিকভাবে তোমাদের সামনে উপস্থাপন করছি। দি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অব রবীন্দ্র ওপেন স্কুলিং উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2025 সাবজেক্ট হিস্টোরি, ফুল মার্কস 80। আমার প্রিয় পরীক্ষার্থী, এবারে তোমাদের সামনে উপস্থাপন করছি সাজেশনের বিভাগ গ, দাগ নম্বর 3। নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 9টি। এ বিভাগের জন্য মোট বরাদ্দ নম্বর থাকবে 4 × 9 মোট 36। মোট প্রশ্ন সংখ্যা থাকবে 14টি। এবারে উপস্থাপন করছি কোশ্চিন নাম্বার 1। কনিষ্ক কিভাবে বৌদ্ধ ধর্ম প্রচার করেছিলেন? অথবা কোশ্চিন ইতিহাসে কনিষ্কের অবদান লেখো। কোশ্চিন নাম্বার 2। গৌড়ের শশাঙ্ক ও তার রাজ্য বিস্তার বর্ণনা করো। অথবা কোশ্চিন টিকা লেখো কৈবর্ত বিদ্রোহ। কোশ্চিন নাম্বার 3। সমুদ্রগুপ্তকে কেন ভারতের নেপোলিয়ন বলা হয়? অথবা কোশ্চিন সমুদ্রগুপ্তের দক্ষিণ ভারত অভিযান নীতি লেখো। কোশ্চিন নাম্বার 4। টিকা লেখো দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য। অথবা টিকা লেখো সরস মহাজন পথ। কোশ্চিন নাম্বার 5। টিকা লেখো অশোকের ধম্ম অর্থাৎ ধর্ম বিজয়। অথবা কোশ্চিন ত্রিশক্তি সংঘাতের কারণগুলি লেখো। কোশ্চিন নাম্বার 6। হর্ষবর্ধনের সামরিক কৃতিত্ব লেখো। অথবা সংস্কৃতির পৃষ্ঠপোষক হিসেবে হর্ষবর্ধনের মূল্যায়ন করো। কোশ্চিন নাম্বার 7। টিকা লেখো মাৎসান্যায় অথবা সাতবাহন রাজবংশ। কোশ্চিন নাম্বার 8। মোহাম্মদ বিন তুগলক ও তার পরিকল্পনাগুলি বর্ণনা করো। অথবা কোশ্চিন গিয়াসউদ্দিন বলবন কিভাবে সুলতানি সমস্যার সমাধান করেছিলেন। কোশ্চিন নাম্বার 9। আলাউদ্দিন খলজির রাজনৈতিক অভিযানগুলি লেখো। অথবা কোশ্চিন আলাউদ্দিন খলজির অর্থনৈতিক সংস্কার লেখো। কোশ্চিন নাম্বার 10। শের শাহের উপর একটি টিকা লেখো। অথবা ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি ব্যাখ্যা করো। অথবা ইলতুৎমিশ কিভাবে সুলতানির সমস্যা সমাধান করেছিলেন। কোশ্চিন নাম্বার 11। বক্সারের যুদ্ধের কারণ ও ফলাফল লেখো। অথবা পলাশির যুদ্ধের ফলাফল লেখো। অথবা সাঁওতাল বিদ্রোহের গুরুত্ব লেখো। কোশ্চিন নাম্বার 12। ভারতে জাতীয়তাবাদে স্বামী বিবেকানন্দের প্রভাব কি ছিল? অথবা ব্রাহ্ম সমাজের সমাজ সংস্কার সম্পর্কে লেখো। কোশ্চিন নাম্বার 13। বঙ্গভঙ্গের ঘোষণার পশ্চাতে লর্ড কার্জনের উদ্দেশ্য কি ছিল? অথবা কোশ্চিন টিকা লেখো চট্টগ্রাম অস্ত্রাগার দখলে মাস্টারদা সূর্য সেনের অবদান। কোশ্চিন নাম্বার 14। ইয়ং বেঙ্গল দলের সংক্ষিপ্ত পরিচয় দাও। অথবা স্বাধীনতা আন্দোলনে মহিলাদের ভূমিকা লেখো। কোশ্চিন নাম্বার 15। রাওলাট আইনের প্রতিক্রিয়া কি হয়েছিল? অথবা টিকা লেখো দেশীয় সংবাদপত্র আইন। কোশ্চিন নাম্বার 16। শর্তবিলোপ নীতির উপরে একটি টিকা লেখো। অথবা কোশ্চিন 1857 সালের মহাবিদ্রোহের ফলাফল কি হয়েছিল। কোশ্চিন নাম্বার 17। 19 শতকের জাতীয়তাবাদের বিকাশে সংবাদপত্রের ভূমিকা কি ছিল? অথবা সংগ্রামশীল জাতীয়তাবাদের উদ্ভবের যে কোনো একটি কারণ সম্পর্কে লেখো। কোশ্চিন নাম্বার 18। আমেরিকার স্বাধীনতা যুদ্ধের ফলাফল লেখো। অথবা আমেরিকার স্বাধীনতা সংগ্রামের উপনিবেশগুলির সাফল্যের কারণ কি ছিল। কোশ্চিন নাম্বার 19। টিকা লেখো বোস্টন টি পার্টি। অথবা কোশ্চিন লেনিন তার নয়া অর্থনৈতিক নীতি কেন ঘোষণা করেছিলেন। কোশ্চিন নাম্বার 20। টিকা লেখো নিরাপত্তা পরিষদ। অথবা টিকা লেখো ন্যাটো। আমার প্রিয় পরীক্ষার্থী, এবারে তোমাদের সামনে উপস্থাপন করছি বিভাগ ঘ,
দাগ নম্বর 4, নিম্নলিখিত প্রশ্নগুলির নীতিদীর্ঘ উত্তর দাও যে কোনো 4টি। এই বিভাগের জন্য মোট বরাদ্দ নম্বর থাকবে 5 × 4 মোট 20। মোট প্রশ্ন সংখ্যা থাকবে 6টি। আমার প্রিয় পরীক্ষার্থী, তোমাদের অবগতির জন্য জানিয়ে রাখি, আর্টস তথা কলা বিভাগের সমস্ত বিষয়ের উপরে সংক্ষিপ্ত আকারে প্রশ্ন উত্তরের সাজেশন প্রস্তুত করা হয়েছে। স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি তোমরা দেখতে পাচ্ছ, এই নাম্বারে যোগাযোগ করে স্বল্প মূল্যে সেই নোটসগুলি কালেক্ট করে যদি তোমরা আগামী 2025 উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষার সাফল্যের লক্ষ্যে অনুশীলন করো, তাহলে তোমরা 100% সফলতা পাবে এবং পরীক্ষায় তোমরা সবাই 90+ নম্বর পাবে, এটা আমার বিশ্বাস। তাহলে চলো দেখে নাও যে প্রশ্নগুলি এবারে এই বিভাগের জন্য আসার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেগুলো ধারাবাহিকভাবে তোমাদের সামনে উপস্থাপন করছি। কোশ্চিন নাম্বার 1, সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে ভারতের স্বাধীনতা আন্দোলন কিভাবে অগ্রগতি লাভ করে? কোশ্চিন নাম্বার 2, নৌ বিদ্রোহের সংক্ষিপ্ত পরিচয় দাও, এই বিদ্রোহের গুরুত্ব কতখানি, অথবা সাঁওতাল বিদ্রোহের কারণগুলো লেখো। কোশ্চিন নাম্বার 3, ভারতবর্ষকে গণতান্ত্রিক সাধারণতন্ত্র বলা হয় কেন, অথবা কাশ্মীর সংকটের উপরে একটি টিকা লেখো। কোশ্চিন নাম্বার 4, স্যার স্টেফার্ড ক্রিপস ভারতে কেন এসেছিলেন, তার প্রস্তাবগুলি কি ছিল? কোশ্চিন নাম্বার 5, ফরাসি বিপ্লবের সময়কালে দার্শনিকদের রচনা কিভাবে বিপ্লবী মানসিকতা তৈরি করেছিল, অথবা কোশ্চিন ফরাসি বিপ্লবের গুরুত্বগুলি আলোচনা করো। কোশ্চিন নাম্বার 6, ফরাসি বিপ্লবের অর্থনৈতিক কারণ ব্যাখ্যা করো, অথবা ফরাসি বিপ্লবের রাজনৈতিক কারণগুলি কি ছিল? কোশ্চিন নাম্বার 7, প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি সংক্ষেপে আলোচনা করো, অথবা কোশ্চিন ফরাসি বিপ্লবের সাফল্যগুলি আলোচনা করো। কোশ্চিন নাম্বার 8, ইতালির ঐক্য আন্দোলনে কাভুরের ভূমিকা আলোচনা করো, অথবা কোশ্চিন ইতালির ঐক্য আন্দোলনে গ্যারিবল্ডির অবদান লেখো। কোশ্চিন নাম্বার 9, জাতিসংঘের ব্যর্থতার কারণগুলি বিশ্লেষণ করো, অথবা কোশ্চিন জাতিসংঘের কার্যাবলী মূল্যায়ন করো। কোশ্চিন নাম্বার 10, জোট নিরপেক্ষ আন্দোলনের উদ্ভবের কি কি কারণ ছিল, অথবা কোশ্চিন জোট নিরপেক্ষ আন্দোলনে ভারতের ভূমিকা কি ছিল। কোশ্চিন নাম্বার 11, প্যালেস্টাইন সমস্যা ও তার সমাধান কিভাবে হয়েছিল, অথবা বলকান সমস্যা সম্পর্কে সংক্ষেপে লেখো। শেষ কোশ্চিন নাম্বার 12, মহাদেশীয় ব্যবস্থা নেপোলিয়নের পতনের জন্য কতটা দায়ী, অথবা কোশ্চিন বলশেভিক বিপ্লবের আন্তর্জাতিক গুরুত্ব কি ছিল। আমার প্রিয় পরীক্ষার্থী, এতক্ষণ সময় ধরে তোমরা যারা আমার উপস্থাপনায় আমার ইউটিউব চ্যানেল ওপেন এডুস্টারের আলোচনা তোমরা যারা শুনছিলে, আলোচনার কোনো অংশ যদি তোমাদের এতটুকু ভালো লেগে থাকে, তাহলে সেই ভালো লাগা থেকে চ্যানেল ওপেন এডুস্টারের উপরে তোমরা বেশি বেশি করে লাইক দিয়ে তোমাদের বন্ধু বান্ধবের কাছে বেশি বেশি করে শেয়ার করে দাও। এরকম আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেতে তোমাদের মোবাইলের অল নোটিফিকেশন সহ বেল আইকন প্রেস করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। এবং তোমরা যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো, তোমাদের সবাইকে প্রাণ ঢালা অভিনন্দন জানিয়ে আজকের মতো আমার আলোচনা এখানেই সমাপ্তি করছি। সবাইকে ধন্যবাদ।